আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। এটা হবে আমাদের জ্যাঙ্গো প্রজেক্টের থার্ড ভিডিও, এবং এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে সুপার ইউজার তৈরি করতে হয়, কিভাবে অ্যাডমিন প্যানেলে কাজ করতে হয়, এবং কিভাবে জ্যাঙ্গো ডাটাবেস মডেল তৈরি করতে হয়। সো শুরু করা যাক। সবার প্রথমেই আমি আমার প্রজেক্ট ফোল্ডারটাকে ওপেন করে নিব ভিএস কোড দিয়ে। সো ভিএস কোড ওপেন হয়ে যাওয়ার পর আমি আমার টার্মিনালটাকে স্টার্ট করে আমার সার্ভারটাকে স্টার্ট করে নিব। সার্ভারটা স্টার্ট হয়ে গেলে আমি চেক করব যে আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা, সার্ভারটা রান হইতেছে কিনা, এবং আগের ভিডিওতে আমরা যেখানে স্টপ করছিলাম সেখান থেকে আমরা আবার শুরু করব। সো আমি কন্ট্রোল টিল্ট বাটনে প্রেস করব, যেটা স্কেপ বাটনের নিচের বাটন অথবা ওয়ান বাটনটার বা পাশের বাটন। সো প্রেস করলে আমার টার্মিনালটা স্টার্ট হয়ে যাবে, এবং দেখতে পারতেছি আমার সাথে সাথে আমার এনভায়রনমেন্টটাও স্টার্ট হয়ে গেছে। সো আমি আমার যে জ্যাঙ্গোর সার্ভার আছে সেটাকে স্টার্ট করে নিতে পারি। সো কমান্ডটা হবে পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার। আমি বানানে ভুল করতেছি, এবং রান সার্ভারে ক্লিক করার পর আমার সার্ভারটা স্টার্ট হয়ে যাবে, এবং আমার সার্ভারটা স্টার্ট হয়ে গেছে। এখন আমি এখানে গিয়ে কন্ট্রোল প্রেস করে তারপর আমি ক্লিক করব, এবং আমার ডিফল্ট ব্রাউজারে সার্ভারটা স্টার্ট হয়ে যাবে। সো আমি দেখতে পারতেছি এখানে আমার সার্ভারটা স্টার্ট হয়ে গেছে। হোম পেজ এখানে শো করতেছে, কারণ আগের ভিডিওতে আমি হোম পেজ কীভাবে বিল্ড করতে হয় সেটা আপনাদেরকে দেখাইছিলাম। সো এই ভিডিওতে আমরা আর একটু আগে যাব। সো যেহেতু আমার সব কিছু ঠিকঠাক আছে, এখন আমি আমার একটা সুপার ইউজার ক্রিয়েট করে নিতে পারি। সো সুপার ইউজার জিনিসটা কি সেটা আমাদেরকে আগে বুঝে নিতে হবে। সো সুপার ইউজার হচ্ছে আপনাকে অ্যাডমিন প্যানেলের কন্ট্রোল দেয়, এবং সকল যত ইউজার ডাটা আছে সব কিছু আপনি আসলে অ্যাক্সেস পেতে পারেন অ্যাডমিন ইউজ করার মাধ্যমে অথবা সুপার ইউজার হওয়ার মাধ্যমে। সো আমি আগের ভিডিওতে আপনাদেরকে একটু দেখাইছিলাম যে স্ল্যাশ দিয়ে যদি আমি এখানে অ্যাডমিন লিখি, তাহলে আমাকে একটা অ্যাডমিন প্যানেলে নিয়ে যাবে, এবং এটাই হচ্ছে আসলে আমাদের অ্যাডমিনদের জন্য, যারা আমাদের এই প্রজেক্টের অ্যাডমিন থাকবে তাদের জন্য আসলে এই প্যানেলটা দেওয়া থাকবে, এবং তারা কতটুকু আসলে এই যে প্রজেক্টটা আছে অথবা এই ওয়েবসাইট আছে কতটুকু ডাটা তাদের কাছে অ্যাক্সেস পাবে সেটুকু ডাটা এখানে দেওয়া থাকবে। তো আমি এখন একটা সুপার ইউজার ক্রিয়েট করে দেব। আমি এখানে টার্মিনালে চলে গেছি, নতুন একটা সিএমডি ফোল্ডার ওপেন আছে। এখানে আমি লিখব পাইথন ম্যানেজ ডট পাই ক্রিয়েট সুপার ইউজার। সবগুলা একসাথে হবে এবং সবগুলা ছোট হাতের হবে। এটা পুরোপুরি লেখার পর বানানে ভুল হইতে পারে অনেকেরই। আমরা এমন একটা প্রম্পট দেখতে পারবো। এখানে আমি একটু ভুল করছি। আমি কি ভুল করছি একটু চেক করে নিই। হ্যাঁ, আমার এখানে কোনো মাইগ্রেশন করা হয়নি। মাইগ্রেশনটা করে নিতে হবে। যদি এটা না করে থাকেন তাহলে আপনারা মাইগ্রেট করার জন্য লিখবেন ম্যানেজ ডট পাই মাইগ্রেট। এন্টার প্রেস করলে আপনাদের মাইগ্রেশন প্রসেসটা স্টার্ট হয়ে গেছে। এখানে আমার মাইগ্রেশন প্রসেসটা ডান, এবং মাইগ্রেশন প্রসেস শেষ হওয়ার পর আমি আবারও ওই কমান্ডটাকে রান করব। পাইথন ম্যানেজ ডট পাই মাইগ্রেটের বদলে এখানে লিখবো আমি সুপার ইউজার, ক্রিয়েট সুপার ইউজার। সো আপনারা এটা লিখলে আপনাদেরকে এমন একটা ফরম্যাট দেখাবে যেখানে আপনাদের কাছে ইউজার নেম চাইবে। আমি এটাকে ছোট করে দিতেছি, বড় করে দিতেছি আপনাদের বোঝার সুবিধার জন্য। উপরে নিয়ে গেলাম, এখানে দেওয়া আছে ইউজার নেম, লিভ ব্ল্যাঙ্ক টু ইউজ আপনার যে পিসির নাম থাকবে সেটা। এক্ষেত্রে আমার পিসির নাম দেওয়া রিশাতে। সো আমি এখানে দিয়ে দিতে পারি যেটা আছে সেটাই, আমি ব্ল্যাঙ্ক রাখলাম, ছোট হাতের রিশাত। এবং একটা ইমেল অ্যাড্রেস চাইবে, দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যা নাই। এন্টার প্রেস করবেন। এখন একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন এখানে। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, এবং আমি আরেকবার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, এবং আমি এখানে আমার পাসওয়ার্ডটা একটু শর্ট হয়েছে, সো তাতে কিছু আসে যায় না। আপনারা চাইলে জাস্ট ওয়াই যদি এখন টাইপ করে এন্টার প্রেস করেন তাহলে আপনাদের পাসওয়ার্ডটা নিয়ে নিবে। সো আমি নিয়ে নিছে আমাদের পাসওয়ার্ডটা। এখন আমি একটু চেক করি আমার যে সার্ভারটা রান হইতেছে কিনা। সার্ভারটা ঠিকঠাক মতো রান হইতেছে। আমি এখন আমার ওয়েবসাইটে চলে যাব। এখানে গিয়ে আমি একটু রিফ্রেশ করে নিব। তারপর আমি আমার ইউজার নেমটা দিব, এখানে রিশাদ দেওয়া ছিল। তারপর আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব যেটা আমি মাত্রই দিছি। এখন লগ ইন করলাম, এবং আমাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে।
এই পেজটাই হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল। এখানে আপনারা আপনাদের ইউজার ডাটা, যত ধরনের ডাটা আছে, আপনাদের ডাটাবেজের যত ধরনের মডেল আছে সব কিছু এখানে পেয়ে যাবেন। এখানে আমরা সবার প্রথমেই দেখতে পারতেছি দেওয়া আছে অথেন্টিকেশন অ্যান্ড অথরাইজেশন। এখানে গ্রুপস দেওয়া আছে এবং ইউজার্স দেওয়া আছে। গ্রুপসে ক্লিক করে দেখলাম এখানে আপনারা গ্রুপ তৈরি করে নিতে পারেন, ইউজারদের গ্রুপ, এবং ইউজার্সে গেলে আপনারা দেখতে পারেন কতজন ইউজার আছে। সো আমার এখানে শুধুমাত্র একটা ইউজারই আছে রিশাদ নামে, এবং সেটা শুধুমাত্র আমি। যারা আরও ইউজার হবে পরবর্তীতে তারা নিজেরা তৈরি করবে। যেহেতু আমি সুপার ইউজার, তার মানে আমার কাছে অন্যান্য ইউজারের সকল ডাটাও থাকবে এবং সেগুলোকে আমি ম্যানিপুলেট করতে পারবো একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত। তারপর আমি সেটা পারবো না, এই এবিলিটিটা আমার কাছে দেওয়া হবে। সো যেহেতু আমার কাছে এখন সুপার ইউজারটা তৈরি করা হয়ে গেছে, এখন আমি চাইলে আমার একটা ডাটাবেস মডেলকে তৈরি করে ফেলতে পারি। সো একটা ডাটাবেস মডেলকে আমি এখন তৈরি করব। ডাটাবেস মডেল তৈরি করার জন্য আমি সবার প্রথমে আমার ব্রাউজারটাকে মিনিমাইজ করে দিতেছি। তারপর আমি আমার যে টার্মিনাল আছে সেটাকেও মিনিমাইজ করে দিব, এবং আমি চলে যাব আমার অ্যাপের, আমার যে মেইন অ্যাপ আছে সেটার ডাটাবেস যেহেতু তৈরি করতেছি, সেই অ্যাপের ভেতর একটু নিচে চেক করলেই দেখবেন লেখা আছে models.py নামে একটা ফাইল। এটাতে ক্লিক করলে আমাদেরকে এমন একটা ফাইলে নিয়ে আসবে, এবং এখানে আমরা আসলে আমাদের ডাটাবেস মডেলটাকে তৈরি করে ফেলতে পারি। সো ডাটাবেসটা হচ্ছে আমাদের এই যে পাইথনে অথবা জ্যাঙ্গোতে ডাটাবেস মডেল তৈরি করার ওয়ে হচ্ছে ক্লাসের মাধ্যমে। এটাকে ক্লাস বেসড ডাটা মডেলও বলা হয়, এবং এটা একটা ইউনিক ওয়ে যার মাধ্যমে আমরা আমাদের একটা ডাটাবেস টেবিলকে তৈরি করতে পারি। সো এর জন্য আমরা শুধুমাত্র এখানে একটা ক্লাস তৈরি করব। ক্লাসটা হবে, আমরা যে ক্লাসের নাম দিব সেটা হবে আমাদের টেবিলের নাম, এবং এর ভেতর আমি একটা ব্রেকেট দিয়ে একটা ইনহেরিটেন্স করতে হবে। ইনহেরিটেন্সটা হবে মডেলস ডট মডেল। সো মডেলস ডট মডেলটা হবে আমাদের ডাটাবেসের ইনহেরিটেন্সের মতো একটা কাজ করবে, এবং এই ইনহেরিটেন্সের মাধ্যমে আমরা আসলে জ্যাঙ্গোর মডেলগুলোকে তৈরি করতে পারবো। সো উপরে সবার প্রথমেই দেখতে পারতেছি এখানে বাই ডিফল্ট মডেলসটাকে ইম্পোর্ট করা আছে, এবং মডেলসের একটা মডিউল হচ্ছে মডেল। একটু কনফিউজিং মনে হইতে পারে, এখানে লেখাও আছে ক্রিয়েট ইউর মডেলস হেয়ার। সো এখানে আমি সবার প্রথমে আমার টেবিলের নামটা দিয়ে দিছি টপিক, ক্লাস নেমটাই হবে আমাদের টেবিলের নাম, এবং তারপর আমি এখন যে ভ্যারিয়েবলগুলো সেট করে দিব প্রত্যেকটা হবে আমাদের যে কলাম আছে সেই কলামগুলোর নাম। একটা টেবিলের ভিতরে আমরা জানি যে কলাম থাকে, অনেকগুলো সারি থাকে। সো কলাম হবে আমাদের যে এখন আমরা যেই ভ্যারিয়েবলগুলো এখানে সেট করে দিব সেগুলো। সো আমরা সবার প্রথমে যেহেতু আমরা একটা টপিক নামে একটা টেবিল সেট করছি, সো টপিকের ভেতরে আসলে কিছু জিনিস থাকে। টপিকের নাম থাকে, তারপরে টপিকের আর কি থাকে, কত তারিখে অ্যাড করা হয়েছে এই জিনিসটা থাকে। সো হ্যাঁ, এই দুইটা জিনিস আগে তৈরি করে ফেলি। সো আমি এখানে টপিকের একটা নাম দিলাম, আমি টেক্সট দিয়ে দিই যেখানে আমি আমার টপিকের নামটা একটু থরলিভাবে যেন লিখতে পারি, এবং টেক্সট ইকুয়ালস টু দিয়ে লিখব মডেলস ডট মডেলস দিয়ে লিখব, তারপর দিতে হবে ক্যারেক্টার ফিল্ড। এর মানে হচ্ছে এই যে আমি মডেলস, আমার যে ডাটাবেস মডেলটা আছে সেটার ভিতরে একটা ক্যারেক্টারের ফিল্ড তৈরি করতে চাচ্ছি। ক্যারেক্টার ফিল্ড মানে হচ্ছে অনেকগুলো ক্যারেক্টারকে আমরা যেখানে স্টোর করে রাখতে পারি এমন একটা জায়গা। সো এর ভেতরে আমি একটা ভ্যারিয়েবল পাস করে দিতে পারি। ভ্যারিয়েবল না, প্যারামিটার পাস করে দিতে পারি। সো এই প্যারামিটারটা হবে যে আসলে এটার ম্যাক্স লেন্থ কত হবে। আমি যেই ক্যারেক্টার অথবা যেই নামটাকে অ্যাড করতেছি সেটা আসলে কত হায়েস্ট কত ক্যারেক্টার পর্যন্ত হতে পারবে। সো আমি এখানে ম্যাক্স লেন্থ দিয়ে দিতে পারি 200। আপনারা যত দিবেন তত পর্যন্তই আসলে ক্যারেক্টার আপনারা এন্টার করে দিতে পারবেন, এবং আমি এখানে অ্যাড করে দিই যে কত তারিখে আসলে এই টপিকটাকে অ্যাড করা হয়েছে। সো আমি এটার নাম দিয়ে দিব ডেট অ্যাডেড, এবং ইকুয়ালস টু দিয়ে আমি সেম উপায় দিয়ে দিব মডেলস ডট। তারপর এখন যেহেতু আমরা প্রত্যেকটা টপিকের ডেট কবে কখন অ্যাড করা হয়েছে এটা জানতে পারবো না, এটা যেন অটোমেটিক হয় সেই জন্য পাইথনের একটা বিল্ট ইন ওয়ে আছে, সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দিব ডেট টাইম ফিল্ড, এবং তারপর ব্রেকেটের ভেতরে দিয়ে দিব অটো নাও অ্যাড।
এবং এটাকে আমি ট্রু করে দিব, অটো নাও অ্যাড ইকুয়ালস টু ট্রু করে দিব। তাহলে কি হবে, যখনই আপনার নতুন একটা টপিক তৈরি হবে ঠিক তখনই এই ডেটটা সেভ হয়ে যাবে, ডেট অ্যাডেডের ভেতরে এই ডেটটা অথবা টাইমটা পুরোপুরি সেভ হয়ে যাবে, আপনাকে অন্য কোনো কিছু ইনপুট দিতে হবে না। সো আমরা একটা টেবিল তৈরি করছি, যে টেবিলের ভেতরে আমাদের টপিকস আছে এবং টপিক্সের ভেতরে আমরা আসলে আমাদের নামটাকে সেভ করে রাখতে পারি, টপিকের নামটা এবং কত তারিখে অ্যাড হয়েছে সেটাকে সেভ করে রাখতে পারি। এখন আমাদের একটা জিনিস এক্সট্রা অ্যাড করতে হবে, সেটাকে বলা হয় ডিফাইন স্ট্রিং। আমি এটাকে এখন আপাতত না দেই, এটার কাজ আমি পরবর্তীতে আপনাদেরকে বলতেছি। সো আমি এখানে টপিকটাকে অ্যাড করে দিলাম। এখন আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে এই টপিকটাকে যেন দেখতে পারি সেই ব্যবস্থা করতে হবে, এবং সেই ব্যবস্থা করার জন্য আমাকে চলে যেতে হবে টার্মিনালে। আমি কন্ট্রোল টিল বাটনে প্রেস করলাম, আমার টার্মিনাল চলতেছে, আমি সিএমডিতে যাব এবং এখানে গিয়ে আমি সবার নিচেই আমি এটাকে একটু ক্লিয়ার করে নিই এবং এখানে আমি একটা কমান্ড রান করব যেটার নাম হবে পাইথন manage.py make migrations, এবং মেক মাইগ্রেশনসের পর আমি এখন দিয়ে দিতে পারি আমার যে অ্যাপটা আছে সেটার নাম, কিন্তু আমি এখানে কিছুই দিয়ে দিব না, পাইথন থেকে অটোমেটিক এটা করতে পারে। সো পাইথন manage.py মেক মাইগ্রেশনস হচ্ছে আপনি যখন নতুন একটা ডাটাবেসকে বিল্ড করবেন তখন এটা আপনাকে রান করতে হবে যেন জ্যাঙ্গো আপনি বুঝে নিতে পারে নতুন একটা ডাটাবেসের এন্ট্রি করা হয়েছে। সো পাইথন manage.py মেক মাইগ্রেশনসের পর আমি এন্টার প্রেস করব এবং আমাদের মাইগ্রেশন শুরু হয়ে যাবে। এখানে আপনারা দেখতেই পারতেছেন লেখা আছে ক্রিয়েট মডেল টপিক। সো নতুন একটা মডেল তৈরি হয়ে গেছে টপিক নামে। এখন আমি এই মডেলটাকে অ্যাড করে নিব আমার অ্যাডমিন সাইটে। অ্যাডমিন সাইটে যাওয়ার জন্য, অ্যাড করার জন্য আমরা সবার প্রথমে আমাদের মেইন যে অ্যাপটা আছে সেটা বাদ দিব, মেইন যে অ্যাপ আছে সেটাতেই চলে যাব, সরি অ্যাবাউট দ্যাট মিস্টেক। সো আমি admin.py এখানে খুঁজে বের করব মেইন অ্যাপটার ভেতর, এবং এই admin.py এর ভেতর আমি এখন কিছু জিনিসপাতি টাইপ করব এবং জিনিসপাতিগুলো হবে যে আমি সবার প্রথমে আমার যে মডেল ছিল, আমি এখানে চলে যাই, models.py এর ভেতরে আমি টপিকটাকে ইম্পোর্ট করে নিব যেন আমি এই টপিকটাকে অ্যাডমিনের ভেতরে অ্যাড করে নিতে পারি। সো তার জন্য আমি সবার প্রথমে লিখব ফ্রম ডট মডেলস, এর মানে হচ্ছে যে আমরা ডট দ্বারা বোঝানো হয় সেম ফোল্ডার, এবং সেম ফোল্ডারের ভেতরে মডেলস নামে একটা জিনিস আছে। সো ফ্রম ডট মডেলস আমি লিখব ইম্পোর্ট, আমি টপিকটাকে ইম্পোর্ট করতে যাচ্ছি, সো টপিক, এবং টপিকটা দেওয়ার পর আমি এখন একটা লাইন লিখব যেটা হবে অ্যাডমিন ডট সাইট, কারণ আমি আমার মেইন ওয়েবসাইটের ভেতরে অ্যাড করতে চাচ্ছি, এবং তারপর লিখব রেজিস্টার, একটা ব্রেকেট দিয়ে দিব এবং ব্রেকেটের ভেতর আমি আমার মডেলের নামটা দিয়ে দিব admin.site.register topic। এটুক করলে আমার ডান, এবং ডান হওয়ার পর আমি আমার যে সবার প্রথমে যে টার্মিনালে যে কমান্ডটা রান করছিলাম সেটা হচ্ছে মাইগ্রেট সুপার ইউজার ক্রিয়েট করার আগে, সো সেটাকে আমার একবার রান করে দিতে হবে, তাহলে পাইথন পুরোপুরি সব কিছু রেডি করে ফেলবে জ্যাঙ্গো থেকে এবং সাইটের ভেতরে গেলে আমি টপিকটাকে দেখতে পারবো। সো পাইথন manage.py মাইগ্রেট এটাকে রান করলাম এবং রান করার পর দেখতে পারতেছি অ্যাপ্লাইং মেইন ডট এত এত ইনিশিয়াল, ওকে। সো আমার এটা অ্যাড হয়ে যাওয়ার কথা। এখন আমি সার্ভারে যাই, চেক করি সার্ভারটা রান হইতেছে এবং মাইগ্রেশন চলতেছে খুব সম্ভবত, না চলতেছে না কেন, ওকে চলতেছে, যাই হোক ওটা তেমন কিছু না। আমি এখন গিয়ে এটাকে একটু রিস্টার্ট করব এবং এখানে দেখতে পারবো টপিকস নামে একটা জিনিস অ্যাড হয়ে গেছে। সো টপিকের ভেতরে আমি ক্লিক করতে পারি, আমি আরেকবার আপনাদেরকে শো করি, এখানে যদি ডান সাইড বাম সাইডে দেখেন তাহলে টপিকস এখানে তৈরি হয়ে গেছে, এবং ক্লিক করলাম আমাকে এখানে টপিকের পেজে নিয়ে যাবে, এখানে আমি অ্যাড টপিকে ক্লিক করতে পারি এবং আমি এখানে একটা টপিক তৈরি করে দিলাম জ্যাঙ্গো নামে, এবং জ্যাঙ্গো টপিকটাকে আমি সেভ করে নিতে পারি। সেভ করে নেওয়ার পর এখানে দেখতে পারতেছি তৈরি হয়ে গেছে টপিক অবজেক্ট 1, এবং এই টপিক অবজেক্ট 1-এর ভেতরে ক্লিক করলে আমাকে এখানে নিয়ে আসবে জ্যাঙ্গোতে এবং টেক্সটটা দেখাবে যে আসলে এখানে জ্যাঙ্গো তৈরি হয়ে আছে। সো এটা ছিল অ্যাডমিন সাইটে অ্যাড করার ফুল প্রসেস, এবং
এখানে আমরা একটা প্রবলেম ফেস করব যে এখানে আমাদেরকে দেখাচ্ছে টপিক অবজেক্ট 1, টপিকটার নামটা দেখাচ্ছে না। সো আমরা আসলে এভাবে মনে রাখতে পারবো না কখনোই যে আসলে আমাদের টপিক অবজেক্টটা কি। আমরা এখানে আমাদের মেইন টপিকটাকেই দেখতে চাই। সো আমি একটু আগেই বলছিলাম যে আমরা আরেকটু কিছু অ্যাড করতে পারি আমাদের মডেলসের ভেতর, সেটা আমি এখন অ্যাড করে নিব। সো মডেলস ডট পায়ে গেলাম, এখানে মডেলস ডট পায়ে যাওয়ার পর আমি লিখব, পরের লাইনে চলে যাব, আমি একটা ফাংশন ডিফাইন করে দেব এবং এটা হবে একটা স্ট্রিং কনস্ট্রাক্টর, str। সো এটাকে বলা হয় স্ট্রিং কনস্ট্রাক্টর। এটার কাজ কি না জানলেও হবে, জাস্ট এটা কনস্ট্রাক্টর। আপনারা মাথায় রাখেন যে এটা আসলে তৈরি করে দিতে হবে ডিফাইন স্ট্রিং, তারপর এটা হচ্ছে ডান্ডার ডান্ডার অথবা আন্ডারস্কোর আন্ডারস্কোর। সো ডিফাইন আন্ডারস্কোর আন্ডারস্কোর str আন্ডারস্কোর আন্ডারস্কোর প্যারামিটার হিসাবে সেলফটাকে অ্যাড করে দিতে হবে এবং সেলফটাকে অ্যাড করে দেওয়ার পর আমরা পরবর্তী লাইনে লিখব রিটার্ন সেলফ ডট টেক্সট, মানে হচ্ছে যে আমরা এই টেক্সটটাকে শুধুমাত্র দেখতে চাই। সো আমি এন্টার প্রেস করলাম এবং এখানে আমি লিখব রিটার্ন সেলফ ডট টিএক্সটি এবং এখন আমি আমার ওই প্রসেসটাকে চালাবো যেখানে আমি মেক মাইগ্রেশনটাকে ইউজ করছি এবং মাইগ্রেট যে কমান্ড আছে সেটাকে ইউজ করছি। একবার করে ইউজ করে দিলেই আমার পুরো প্রসেসটা শেষ হয়ে যাওয়ার কথা। সো আমি একবার করে সেই প্রসেসটাকে রান করে দিব যেন কোনো প্রবলেম না হয় পরবর্তীতে। সো আমি সবার প্রথমে মেক মাইগ্রেশনটাকে ইউজ করব, এন্টার, এবং মেক মাইগ্রেশন শেষ, কোনো চেঞ্জ ডিটেক্ট হয় নাই। তারপর আমি এখন মাইগ্রেট ফাংশনটাকে ইউজ করব এবং নতুন কোনো কিছুই অ্যাড হয় নাই, সব কিছু ঠিকঠাক আছে। আমি একবার লাস্ট টাইম এখানে চেক করব আমার সার্ভারটা চলতেছে কিনা। হ্যাঁ, ঠিকঠাক মতো চলতেছে। সো আমি এখানে যাব, ক্লিক করব এবং এখানে দেখতে পারতেছি যে এখানে আপনারা দেখছেন কিনা আমি জানি না, এখানে ছিল টপিক অবজেক্ট, এখন সেটা পুরোপুরি জ্যাঙ্গোতে চেঞ্জ হয়ে গেছে। সো এই ছিল জ্যাঙ্গোতে সুপার ইউজার ক্রিয়েট করার প্রসেস, একটা ডাটাবেস মডেল তৈরি করার প্রসেস এবং কিভাবে আমরা সেটাকে অ্যাডমিন প্যানেলে কন্ট্রোল করতে পারি। আমি আরেকটা টপিক অ্যাড করে আপনাদেরকে দেখা দিতে পারি। এখানে জাস্ট আমরা টপিকসে ক্লিক করব, তারপর অ্যাড টপিকে ক্লিক করব এবং এখানে দিয়ে দিলাম ওয়েব ডেভ। এন্টারে প্রেস করলে আপনাদের নতুন একটা টপিক আপনি তৈরি হয়ে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আপনাদের এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আসলে শিখব কিভাবে আমরা এই টপিকের ভেতরে এন্ট্রি করতে পারি আমাদের ডাটা, যে আমরা জ্যাঙ্গো দিয়ে আসলে কি করতে চাচ্ছি এবং সেগুলোকে কিভাবে আমরা আমাদের মেইন পেজের ভেতরে শো করতে পারবো সে ব্যাপারে জানবো। সো স্টে টুনড, আজকে এই পর্যন্তই। ওয়েল, কেমন লাগলো ভিডিওটা? আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে এবং আপনারা বুঝতে পারছেন যে কিভাবে কি করতে হয়। সো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা ভালোভাবে আরেকটু আগায় যাব জ্যাঙ্গোর এই প্রজেক্টের ক্ষেত্রে এবং আশা করি আপনাদের কাছে এটা ইজি লাগতেছে। আমার কাছে একটু কঠিন লাগছিল এই জিনিসগুলোকে বুঝাইতে। আমি যেভাবে আসলে বুঝছি জিনিসগুলো সেগুলোই আপনাদেরকে বলার চেষ্টা করতেছি, ঠিক সেভাবেই বোঝানোর চেষ্টা করতেছি এবং আশা করি আপনারা বুঝতে পারতেছেন। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন এবং কিভাবে আমি আপনাদেরকে আরও সাহায্য করতে পারি সে ব্যাপারে জানাবেন। সো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব রেখে যাবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভাল লাগে, আমার মনে শান্তি লাগে। অ্যান্ড এই তো, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ লেটার।